ব্যারাকপুরে তৃণমূলের ভাঙন অব্যাহত। প্রতিদিনই তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদান চলছে। রবিবার দুদফায় বিজেপিতে মোট 3 শতাধিক কর্মী যোগ দিলেন। রবিবার বিকেলে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে পদযাত্রা শুরু হওয়ার আগে বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে 2 শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর পদযাত্রা শুরু হয়ে ব্যারাকপুর বারাসত রোড ধরে 14 নম্বর রেলগেটের কাছে পদযাত্রা শেষ হয়। সেখানেও বিভিন্ন দল থেকে 100 জন কর্মী বিজেপিতে যোগ দেয়। এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, লোকসভা ভোটের পর তৃণমূল সরকার বিদায় নেবে। তার কথায়, মোদিজির গ্যারান্টির ওপর যেমন মানুষের বিশ্বাস আছে, তেমনি তার ওপর ব্যারাকপুরের মানুষেরও বিশ্বাস আছে। 300 জন, তার মধ্যে এক্স মেম্বার, ছাত্র পরিষদ, বর্তমান পার্টির নেতারা, কাউন্সিলররা সব জয়েন করেছে। তৃণমূল কংগ্রেসের বড় মুখ স্বরূপ মুখার্জি এক সময় প্রধান ছিল, ভারতীয় সেনাপতি মেম্বার ছিল, জেলা পঞ্চায়েত সমিতি মেম্বার ছিল, নির্মলা পঞ্চায়েতের মেম্বার ছিল। তার সঙ্গে পার্টির সাংগঠনিক অনেক লোক জয়েন করেছে। তৃণমূল কংগ্রেস আর থাকবে না, এই ভোটের পরে তৃণমূল কংগ্রেস থাকবে না। কিছু নেই। আমি খুব লোয়ার লেভেলে পলিটিক্স করি, মানুষের সঙ্গে পলিটিক্স করি। আমি এই গাড়িতে বসে মনে হচ্ছে ওই চাকার বাঁকার মতন কাউকে ভাববো, হাত হিলিয়ে দেবো, কেউ আমার চাকার বাঁকার না। সবাই আমার গুরুজন, সবাই আমার মতদাতা। ওনারা মত দান করলে আমি এমপি হব। আমি সবসময় ওনাদের থেকে অনেক নিজেকে ছোট মনে করি। বিপুল জনসংখ্যার মানুষ নিয়ে আপনি এই মুহূর্তে পদযাত্রা করছেন, কি বলতে চান আপনি? কি আবেদন আপনার ভোটারদের কাছে? ভোটারদের কাছে একটাই কথা, আমি কোনোদিন কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি। মানুষের বিশ্বাস অর্জন করেছি, মানুষের ভরসা অর্জন করেছি। যেরকম মোদিজি গ্যারান্টির উপরে মানুষ বিশ্বাস করে, আমার কথার উপরে ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই বিশ্বাস করে। কি করতে চান ব্যারাকপুরের জন্য? দেখুন, আমি মিথ্যা কথা বলি না। যতক্ষণ এই তৃণমূল সরকার থাকবে, ব্যারাকপুরে মেট্রো আসতে পারে না। কেন আসতে পারে না? 2300 কোটি টাকা পড়ে আছে। এএমসিকে গভর্নমেন্টকে বলছে, পশ্চিমবাংলা সরকারকে, যে তোমরা ওই পাইপলাইনটা সরিয়ে দাও, অন্য জায়গা নিয়ে যাও, আমরা ওখানে করব। কিন্তু এরা করে না। এই ভোট কি পয়লা ছাতি দেবে? এই ভোট কি সরকারকে পয়লা ছাতি দেবে? এ ভোটে সরকার আমার মনে হচ্ছে 32 কাছাকাছি পৌঁছে যাবে, তারপরে এই সরকার আর থাকবে না। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.